হযরতে ওমরের ছেলে রুটি বানায় তারপরে রোজগার করে, রুজি রোজগার করে। সুবহানাল্লাহ বলেন না। রাষ্ট্রীয় কোনো পদে তিনি দায়িত্ব পায় নাই। ওই হযরতে ওমর ইবনুল খাত্তাবের ছেলে তার সেই সামান্য জমানো টাকা দিয়া একটা শুকনো জীর্ণ শীর্ণ একটা উট ক্রয় করেছে। ওই উটটা ক্রয় করার পরে হযরতে ওমরের ছেলে রাষ্ট্রীয় আস্তাবলে, যেখানে ঘোড়াগুলোকে ঘাস খাওয়ানো হয়, উটগুলোকে পরিচর্যা করা হয়, হযরতে ওমরের ছেলে তার ওই উটটা রাষ্ট্রীয় কোষাগারের সেই আস্তাবলে রেখে দিল। বলেন এটা জায়েজ আসেনি? নিজের সম্পদ রাষ্ট্রীয় ভাব থেকে নেওয়া এটা জায়েজ আসেনি? রাষ্ট্রীয় কোষাগারের মধ্যে যখন রেখে দিল, রেখে দেওয়ার পরে হযরতে ওমরের ছেলের সেই উটটা রাষ্ট্রীয় উটগুলোর সাথে থেকে থেকে খাওয়ার পরে মোটা তাজা হয়ে গেছে। এবার হযরতে ওমরের ছেলে ওটা বিক্রি করবে, চড়া দাম পাবে। বিক্রি করার সময় বাজারে নিয়ে যাবে। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনি তখন মদিনার রাষ্ট্রনায়ক। তিনি দেখে ছেলেকে ডাক দিলেন, বাবা এই উটটা কার, তুমি কোথায় নিয়ে যাও? বলে, বাবা আমি ওই যে একটা উট ক্রয় করেছিলাম, এটাই সেই উট, আমি এখন বাজারে বিক্রি করতে নিয়ে যাব। হযরতে ওমর বলে, তোমার উটটা তো অনেক জীর্ণ শীর্ণ ছিল, এত মোটা তাজা ছিল না। সুবহানাল্লাহ বলেন। তুমি কোন জায়গায় রাখছিলা, কোন জায়গার খাবার খাওয়াইছো? বলে, বাবা আমার কাছে তো অত টাকা নাই যে উটের খাদ্য ক্রয় করে আমি তারে খাওয়াবো। এই জন্য আমি রাষ্ট্রীয় আস্তাবলে রাষ্ট্রীয় উটগুলোর সাথে রাইখা আমি আমার উটটাকে মোটা তাজা বানাইলাম। হযরতে ওমর বলে, বাবা তুমি বড় অন্যায় করে ফেলেছো। ঠিক আছে, যাও বাজার থেকে বিক্রি করে টাকাগুলো আইসা আমার হাতে দিয়ে দিবা। সুবহানাল্লাহ বলেন। হযরতে ওমরের ছেলে বাজারে নিয়ে গেলেন। বাজারে নেওয়ার পরে চড়া মূল্যে বিক্রি করেছে। বিক্রি করার পরে টাকাগুলো খলিফা ওমরের হাতে দিল। হযরতে ওমর বলে, তুমি কয় টাকা দিয়ে উটটা কিনছিলা? হযরতে ওমরের ছেলে বলে, মাত্র 25 টাকা। কয় টাকা? 25টা স্বর্ণ মুদ্রা দিয়ে আমি উটটা ক্রয় করেছিলাম। হযরতে ওমর বলে, ঠিক আছে নাও, এই তোমার 25টা স্বর্ণ মুদ্রা। ওই 25টা টাকা ছেলের হাতে দিয়া বাকি সবগুলো টাকা রাষ্ট্রীয় কোষাগারে দিয়ে দিলেন। বলেন আল্লাহু আকবার। তোমার উটটা ছিন্ন ছিন্ন ছিল, রাষ্ট্রীয় কোষাগারের সম্পদ ভোগ করে, ঘাস খেয়ে, খাদ্য গ্রহণ করে তোমার উটটা মোটা তাজা হয়েছে। সুতরাং তুমি শুধু জীর্ণ শীর্ণ উটের পয়সা পাবা, আর বাকি যে স্বাস্থ্য হয়েছে সেটা রাষ্ট্রীয় সম্পদ ভোগ করে হয়েছে। অতএব কারণে ওই টাকার মালিক তুমি না, সেটার মালিক সারা মদিনার সমস্ত জনগণ। সুবহানাল্লাহ বলেন। এমন আমানতদারিতা ছিল দ্বিতীয় খলিফা হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর মধ্যে। আমাদের মধ্যে যদি এমন ভয় চলে আসে, এমন আমানতদারিতা চলে আসে, আল্লাহর ভয় যদি চলে আসে, ইনশাআল্লাহ এ যুগেও হযরতে ওমরের মতো রাষ্ট্র আমাদের রাষ্ট্রের মধ্যেও পরিচালনা হবে। জোরে বলেন ঠিক না বেঠিক?